মাত্র 2টো দিন বৃষ্টি হবার পরে আবার যা তাই হয়ে গেল ওয়েদারটা, আবার গরম আর গরম। মানে কি আর বলবো, মানে ঘরের থেকে বাইরে বেরোলে মনে হচ্ছে গাটা চামড়া টামড়া পুড়ে যাচ্ছে আর কি, এমন গরম। একদম কিছুই ভালো লাগছে না, কিন্তু রান্না বান্না তো করতেই হবে আর খেতেও হবে। তো সেই জন্য দেখো রান্নার জোগাড় করে নিয়েছি এখানে। একটা হোমমেড হচ্ছে খুব ইনস্ট্যান্ট বিরিয়ানি করব, যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভাবেই করব। আর এদিকে দেখো ডলের ডাল সেদ্ধ আর হচ্ছে ভাত হচ্ছে, ও তো এসব খায় না। তো হঠাৎ দেখি যে বিরিয়ানি মশলাটা ফুরিয়ে গেছে, এবার তাই জন্য খুব খুব তাড়াতাড়িভাবে এই গোটা গরম মশলাকে এক জায়গায় করে পিষিয়ে নিয়েছি মিক্সিতে। আর এই যে বেরেস্তা বানিয়ে ফেলেছি, খুব তাড়াতাড়ি করছিলাম আর কি। তো আর এই যে গ্রেভি চাপিয়ে দিয়েছি মাংসের জন্য, আদা রসুন বাটা, টমেটো বাটা, কিছুটা হচ্ছে টক দই দিয়ে। আর এখানে এই যে একটু বিরিয়ানি যে মশলাটা বানালাম সেটা একটু দিয়ে দিলাম গ্রেভির ভেতরে, তো সুন্দর একটা গন্ধ আসবে। আর এই যে মাংস দিয়ে তার মধ্যে জলও দিয়ে দিয়েছি একটু কষিয়ে নিয়ে। তো যত তাড়াতাড়ি সম্ভব করা যায়, কারণ ডলের বাবা খেতে আসবে, তো ও খেতে আসলে আমাকে তাড়াতাড়ি ভাত মানে দিতে হবে, না হলে দেরি হয়ে গেলে ওরও তো খিদে পেয়ে যায় না। তো তারপরে দেখো ঢাকা দিয়ে দিলাম, এবার হতে থাকুক, তার মধ্যে আমি একটু রেস্ট নিয়ে নিই। খুব তাড়াতাড়ি রান্না করতে গেলে না আমার প্রচণ্ড মানে ভীষণ গরম লেগে গিয়েছিল, মানে হাঁসফাঁস অবস্থা। আর এই বছরের প্রথম লিচু খাচ্ছি, লিচুটা কিন্তু বেশ সুন্দর মিষ্টি ছিল, ভেবেছিলাম টক হবে বাট মিষ্টিই ছিল। আর এই দেখো তার মধ্যে দিয়ে ভাত করে ফেলেছি, তো একটা লেয়ার দিয়েও ফেলেছি। তো কারণ মানে খুব তাড়াতাড়ি করতে হচ্ছিল, না হলে হবে না, 3টে বেজে গেলেই ওর বাবা চলে আসবে। তো এই যে প্রথমে একটু ভাত দিলাম, একটু বেরেস্তা দিলাম, তারপরে একটু দেবে হচ্ছে বিরিয়ানি মশলা, পরপর লেয়ার বাই লেয়ার, মানে যতটা ভাত থাকবে ততটা লেয়ার হবে। তো আমি এভাবেই করি, আমার এভাবেই সুবিধা হয়, তো বেশ ভালোই লাগে, আমি এভাবেই করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটু বিরিয়ানি খাওয়াও হয়ে যায়। তো আর এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি এখন, আমি ঘিটা খুব কম ব্যবহার করি, খুবই কম, মানে 1 কিলো চালে 50 গ্রাম ঘিও আমি ব্যবহার করি না, হয়তো 25 গ্রাম মতো করি। আর এই যে প্রতি লেয়ারে লেয়ারে 1 ফোঁটা 2 ফোঁটা করে একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে এই যে একটু মিঠা তো দিয়ে দিচ্ছি 1-2 ড্রপ মতো, বেশি গরমে বেশি দিলে গন্ধ গন্ধ হয়ে যাবে, খেতে পারবো না, আর সেই জন্য একটু কমই দিলাম। তো এরকম ইনস্ট্যান্ট বিরিয়ানি কিন্তু মানে আমাদের বাড়িতে প্রায় হয়, কারণ কিছু ভালো লাগছে না, একটু বিরিয়ানি হয়ে গেল আর কি। আর এই যে আমুল দুধ গুলিয়ে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম। আর এই যে তাওয়া চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, আর তারপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর ওর উপর একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো। দেখো 30-35 মিনিট রাখার পরে এবার আমি নামিয়ে নিয়েছি, ভীষণ ভালো ভাব উঠে গেছে, ভীষণ ভালো গন্ধও বেরিয়েছে। তো গন্ধটা যে বেরিয়েছিল না, তো আমরা এভাবেই হোমমেড বিরিয়ানি করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুবই তাড়াতাড়ি, যদি একটু গোছানো থাকে না তাহলে তো 1 ঘন্টার মধ্যে বিরিয়ানি কমপ্লিট। তো যাই হোক, এই যে আমি আমার মতো বেড়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল, সকাল থেকে কিচ্ছু খাইনি, একটু ফ্রিজের ঠান্ডা জল আর বিরিয়ানি। এই যে সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে একটু এদিকে ওদিকে, মানে মেয়ের সন্ধ্যাবেলা হলেই না এদিকে ওদিকে শুধু যেতে চায়, মাঠে বা এখানে ওখানে, ওর একটুও ঘরের মধ্যে থাকতে চায় না। তাই ওরে যে সব বান্ধবীদের সাথে এই যে ঠাকুর মন্দিরে উঠেছে, এটা হচ্ছে শ্রী হরিচাঁদ গুরুচাঁদের মন্দির। তো হরিচাঁদ গুরুচাঁদ ঠিকই বললাম তো? হ্যাঁ ঠিকই বললাম, মানে আমি মাঝে মাঝে একটু গুলিয়ে ফেলি। এটা হচ্ছে ভগবান হরিচাঁদ আর গুরুচাঁদের মন্দির। এই যে মা আর বাবা আছে ওখানে। তো আর ওখান থেকে চলে আসার পরে ওরা একটু ওখানে গিয়ে ডাঙ্কা পিটিয়ে নিল। তো আমার মেয়ে ডাঙ্কা পেটাতে খুব ভালোবাসে, মানে এই ডাঙ্কাটা বাজাতে, তো ও ওই তালে তালে নাচতে চায় আর কি। আর এই যে বাড়ি নিয়ে চলে এসেছে, ওর বান্ধবীর সাথে চলে এসেছে, আর বান্ধবীর মা নিতেও চলে এসছে। নাও আজকে সারা দিনটা তো ওই গরমের মধ্যে এভাবেই গেলো, এখন একটু চা খেয়ে নিই। চা খেতে খেতে একটু রেস্ট নিয়ে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার ও একটু মানে করে থাকুক পেটে, যেহেতু পেটটা ভরে গেছে, ও একটু শান্ত থাকুক, আর আমিও একটু চা খেয়ে রিল্যাক্স করি। বাই, পরের দিন দেখা।